হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রেশার কুকারে কাবুলি চানা আর পালং শাক দিয়ে দেখুন, অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। হোটেল রেস্টুরেন্ট কিনতে গেলে এই রেসিপিটা কিন্তু অনেক দাম নেবে, কিন্তু বাড়িতেই অতি সহজে অল্প খরচেই কিন্তু আপনি এই রেসিপিটা মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বানানো যাক। আমি এখানে 1 আটি মতন পালং শাক নিয়েছি। ওজনে এটা 350 থেকে 400 গ্রাম মতন হবে। আর এখানে নিয়েছি এই মাঝারি সাইজের বাটির হাফ বাটি মতো কাবুলি চানা। কাবুলি চানাটা একটু শক্ত, এটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছি। 7 থেকে 8 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখেছি। দেখুন কাবুলি চানাটা কতটাই ফুলে গেছে আর বেশ নরমও হয়ে গেছে। আমি নখ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে। যদি মনে করেন সকালবেলা বানাবেন তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন। আর পালং শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন 1 আটি মতো পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকের গায়ে কিন্তু অনেক কাদামাটি লেগে থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 1 গোছ করে নিয়ে নিয়েছি। এবার একটা সুতো দিয়ে আমি পালং শাকের আটিটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। দেখুন কেন করছি, তার একটা কারণ আছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি সুতো দিয়ে পালং শাকের আটিটাকে বেঁধে নিলাম, যাতে খুলে না যায়। কাবুলি চানাগুলোকে আমি একটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কাবুলি চানাটা আমি জলটা ঝরিয়ে রেখে প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। আর এই যে বেঁধে রেখেছিলাম পালং শাকের আটিটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। পালং শাক আর কাবুলি চানাটাকে একসাথেই প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাতে আমার গ্যাস খরচটা কমবে আর সময়টাও সাশ্রয় হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি এখানে 2খানা সিটি হতে দেব, তাতেই আমার কাবুলি চানাটা আর পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে একটু মশলা বানিয়ে নিই। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আমি যে পরিমাণে কাবুলি চানা নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি কাবুলি চানার পরিমাণটা বাড়ানো কমানো করেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়ানো কমানো করবেন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আমি একটা টমেটো কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা আর ভীষণই হেলদি। পালং শাক কিন্তু বাচ্চারা বিশেষ করে একেবারেই খেতে চায় না। আপনারা যদি এইভাবে বানিয়ে দেন না, সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার 2খানা সিটি হয়ে গেছে। আমি আরও মিনিট 5 এটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন সুতো দিয়ে বাঁধার ফলে কিন্তু পালং শাকের আটিটা একটুও খুলে যায়নি। আমার বার করতে কতটা সুবিধা হচ্ছে। আমি একটা চিমটা দিয়ে পালং শাকের আটিটা বার করে নিলাম, নিয়ে ঠান্ডা জলের ভেতর দিয়ে দিচ্ছি। তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এটাকে সরিয়ে রাখলাম। আর কাবুলি চানাটাকে দেখুন একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, একেবারে গলে যায়নি কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁঝরি পাত্রের মধ্যে আমি কাবুলি চানাটাকে ঢেলে দিলাম, তাতে জলটা নিচের তলায় চলে যাবে। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, রান্নার কাজেই ব্যবহার করে নেব। খুবই পুষ্টিকর জল। আর এই সুতোটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে পালং শাকটা সেদ্ধ হয়ে গেল, কত কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেল। বললাম তো, রাত্রিবেলা যদি কাবুলি চানাটা ভিজিয়ে রাখেন না বন্ধুরা, তাহলে সকালে এটা বানাতে আপনাদের 10 মিনিট মতো টাইম লাগবে। গোড়ার দিকের অংশটা আমি হাত দিয়েই ছাড়িয়ে ফেলে দিচ্ছি পালং শাকের। এবার পালং শাকটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। এটাকে আমি কাঁচি দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, তাহলে আমার গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। দেখুন এইভাবে রান্না করবেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর খুব টেস্টিও হবে। 2খানা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি ভেতরে। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই লঙ্কাগুলোতে খুব একটা ঝাল নেই। এবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি, জল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন কত সুন্দর সবুজ রঙের একটা পেস্ট তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সামান্য একটুখানি লবণও দিয়ে দিলাম, তাহলে সর্ষের তেলে কাঁচা গন্ধটা আর থাকবে না। আমি দিয়ে দিচ্ছি খানিকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। যখন একটু জিরেটা ফ্রাই হয়ে গেছে, শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা।
গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এবার 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, একটু ফ্রাই করে নিতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ কাবুলি চানাটা সেদ্ধ করার সময় কিন্তু আমি খানিকটা লবণ দিয়ে দিয়েছিলাম। টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ দিলাম জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কমই দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি জলের দেওয়ার প্রয়োজন হয় না, তাহলে কাবুলি চানা সেদ্ধ করা জলটাই একটু দিয়ে দেবেন কষানোর সময় যখন জলের প্রয়োজন হবে। আলাদা কোনো জল ইউজ করবেন না, ওই জলটা খুবই পুষ্টিকর, ওই জলটাই দিয়ে আমি বারবার করে ভালো করে কষিয়ে নেব। দেখুন অনবরত কিন্তু নাড়ছি, আর মশলাটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। দেখুন মশলার গা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে জল ঝরানো কাবুলি চানাটা আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন মশলার সাথে কাবুলি চানাটাকে প্রায় মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্রাইন্ড করে রাখা পালং শাকের পেস্টটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন কত কালারফুল হয়েছে। এবার বাটি ধুয়ে একটু জলও আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত পুষ্টিকর স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে যাচ্ছে। পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী, আর কাবুলি চানাও কিন্তু ভীষণ উপকারী। দুটো মিশিয়ে একটা দারুণ হেলদি আর টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। এবার বাকি যে কাবুলি চানা সেদ্ধ করা জলটা ছিল আমি পুরোটাই দিয়ে দিলাম। বললাম না জলটাও ফেলা যাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি এটাকে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তেঁতুল গলা জল এর ভেতর দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কিচেন কিং মশলা। আপনাদের কাছে যদি চানা মশলা থাকে তাহলে চানা মশলাও দিতে পারেন। 1/2 টেবিল চামচ মতো চাট মশলাও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। যে কোনো শাক রান্নাতে যদি একটু চিনি দেন তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দেখতে সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। একটুখানি কসুরি মেথি হাতে ঢলেও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কত অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। আরও স্বাদিষ্ট বানানোর জন্যে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মাখন, মানে 1 ইঞ্চি পরিমাণ মাখনের একটা কিউব দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। এবার ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রান্না করে নেব। 1 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কালারটা দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। দেখুন কত সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আপনারা তো কাবুলি চানা নানানভাবে রান্না করে খেয়েছেন, পালং শাকও নানানভাবে রান্না করে খেয়েছেন। সেই রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আজকে আমার মতন করে এই কাবুলি চানা দিয়ে পালং শাক রান্না করে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, অসম্ভব টেস্টি। একবার খেলে কিন্তু গোটা শীতভর মনে হবে এইভাবে পালং শাক দিয়ে কাবুলি চানা রান্না করি। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট হবে। আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। আপনি যদি 2টো রুটি খান তাহলে আপনি এই রেসিপিটা থাকলে 4টে রুটি খাবেন। আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন বানিয়ে সকলকে খাওয়ান, নিজেও খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার।